আমি এখন বাবার চেহারার দিকে তাকাই, মার চেহারার দিকে তাকাই, আর একটা জিনিস ভাবি, আজ থেকে 10 বছর আগেও আমার মার চেহারাটা কত সুন্দর ছিল। আমার মায়ের চেহারা খুবই সুন্দর মাশাআল্লাহ, কিন্তু তার চেহারার চামড়াগুলো আজকে কুঁচকে গেছে, অসুস্থ। বাবার দিকে তাকালে মনে হয় যে কি পরিশ্রমটাই করছে, দিন দিন এমন দিকে চলে যাচ্ছে যেন মনে হচ্ছে যে আমি খুব বড় একটা নিয়ামতকে আমি হারাতে চলছি, এরকম মনে হয় আমার। যতই দিন যাচ্ছে সেই মা কিয়ামতের দিন, সেই বাবা কিয়ামতের দিন আমার পাশে থাকবে না, আপনার পাশে থাকবে না। এখন বলেন, দুনিয়াতে আপনি আর কার জন্য আশা করছেন যে কিয়ামতের দিন আমাকে সে আমার পথে পাশে এসে দাঁড়াবে? বলেন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াসওয়াহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী এবং তার সন্তান, কেউ পাশে এসে দাঁড়াবে? তার স্ত্রী, তার সন্তান, কেউ এসে দাঁড়াবে না। আল্লাহ পাক এই আয়াতটার মধ্যে ওই গত জুমায় যে আমরা আলোচনা করেছিলাম, বনি ইসরায়েলকে আবার আল্লাহ পাক তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। কিসের কথা বলেন তো? নিয়ামতের কথা। আল্লাহ পাক এই যে নিয়ামতের কথা তাদেরকে স্মরণ করে দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন তাদেরকে, বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ পাক বলছেন যে, হে বনি ইসরাইল, তোমরা তার অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম, এবং ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে বিশ্বের সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা স্মরণ করিয়ে দিচ্ছেন। আমি গত জুমায়ও কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছিলাম, তাই না? আগের আয়াতগুলোতে আল্লাহ পাক কি কি নিয়ামত তাদের দিয়েছিলেন সেটাও আমরা বলেছিলাম। আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছিলেন তাদেরকে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম। আবার একটু রিপিট করছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ পাক বনি ইসরাইলকে ডেকে বলছেন, তাদেরকে আমি তো নিয়ামত দিয়েছিলাম। প্রথমে তাদের কিতাব দিয়েছিলাম, বনি ইসরাইলকে কিতাব দিয়েছিলাম, কর্তৃত্ব দিয়েছিলাম, রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম, নবুয়ত দান করেছিলাম, উত্তম খাবার, উত্তম রিজিকের মান্না সালওয়ার ব্যবস্থা করেছিলাম। এরপরে বিশ্বের সবার উপরে তাদেরকে আমি মর্যাদা দান করেছিলাম। আল্লাহ পাক বনি ইসরাইলকে জন্য আজকের যে মূল আয়াত, সে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন তাদেরকে আবার স্মরণ আল্লাহ পাক করিয়ে দিচ্ছেন। এইবার আল্লাহ পাক তাদেরকে ডেকে বলছেন, এই আয়াতটার শানে নজুলটা পরে বলছে, আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ পাক বলছেন, এই আয়াতটা শানে নজুল শুনেন। বনি ইসরাইলরা যেহেতু জান্নাতের খাবার খেয়েছে, তারপর এই যে 5টা বিষয় বললাম, তাদেরকে কর্তৃত্ব, তাদের কিতাব দেওয়া হয়েছে, সেই জন্য বনি ইসরাইলরা মনে করতো কি জানেন? তারা মনে করতো যে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের ধরবে না। কি মনে করতো? ধরবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের ধরবে না। আল্লাহ পাক সেটাই বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি। আল্লাহ পাক বলছেন ওই দিনকে ভয় করো। ওরা এটা মনে করতো, যেহেতু আমাদের নবী আছে, যেহেতু আমাদের বংশে, আমাদের বনি ইসরাইলের মধ্যে নবী ছিল অনেক, আমাদের যদি আল্লাহ দিন ধরেও ওই দিন না হয় আমরা তাদেরকে শাফাত পাবো, তারা আমাদের সহযোগিতায় আসবে,
অথবা কোনো অর্থ সম্পদ দিয়ে আমরা কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের দিন পার পেয়ে যাব। এটা হলো মূল শানে নজুল আয়াতটা। এই জন্য আল্লাহ পাক আয়াতটা নাজিল করে বলছেন, শোনো, সেই দিনকে ভয় করো যেই দিন কোনো কাজে আসবে না। আল্লাহ পাক ধারাবাহিকভাবে এইটা নিয়ে আলোচনা করে বলছেন, শোনো, কেমন কাজে আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহ পাক বলছেন এটা এমন একটা দিন যে একে অপরকে যে মানে সহযোগিতা করবে এই সামর্থ্য কারোর মধ্যে থাকবে না। আচ্ছা, বনি ইসরায়েলরা এরকম মনে করতো, এখনো কি আমাদের মধ্যে এমন লোক নাই যে মনে করে যে কিয়ামতের দিন আমার অমক বাঁচাবে? এমন লোক নাই? আছে না নাই? আছে। মনে করে যে আমার বাবা বাঁচাবে, নাকি কোন? কিন্তু আল্লাহ তো বলে ভিন্ন কথা। আল্লাহ তো বলছেন ভিন্ন কথা। বনি ইসরায়েল এই ধারণাটা করতো। আমাদের মধ্যে এমন ধারণা আছে যে অমুক আমারে বাঁচাবে, আমার অমুক বাঁচাবে কিয়ামতের দিন, সে আমারে শাফাত করবে। কিন্তু না, কিন্তু আল্লাহ পাক বলছেন সেই দিন কারো সামর্থ্য থাকবে না। শুধু তাই না, শোনেন, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ পাক বলছেন কোনো বহনকারী অন্যের বোঝা কোনো দিন সেই দিন বহন করবে না। এরপরে বলেন ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ পাক বলছেন, শোনো, সেই দিন শুধু তাই নয়, কেউ কারো বোঝা বহন করবে না। আবার সেই দিন যদি কেউ চায় আমার বোঝা অন্য কেউ বহন করে দিবে, নিকটাত্মীয় না নিকটাত্মীয় বহন করে দিবে, নিকটাত্মীয় ওই দিন আসবে না। তো এটা বলছে আল্লাহ পাক। এরপরেও আপনার হুঁশ কেন আসে না বলেন? আমি তো কোরআনের আয়াত দিয়ে কথা বলি, নাকি আমি মসজিদে নিজের মন করা কথা কই? আমি ওয়াজের ময়দানে যা কই তা কই, মসজিদে অন্তত কোরআন থেকেই কথা কই। তো এই যে বিষয়টা বলছেন যে নিজের আত্মীয় স্বজন ওই দিন আপনার বোঝা বহন করবে না। আপনি বিপদে পড়ে দেখেন, আমি গাজীপুর আসছি, আমি একটা বিপদে পড়লাম, আমি যদি বলি আমার সেক্রেটারি ভাই, ক্যাশিয়ার ভাই আমার সহযোগিতা করেন, তারা আমার সহযোগিতা করবে। অতএব তারাও যদি না করে, অন্তত আমার মা বাবা তো বসে থাকবে না। আমার মা বাবা প্রয়োজনে গাড়ি নিয়ে চলে আসবে যে আমার ছেলে বিপদে পড়ছে। অথচ কিয়ামতের দিন এমন কণ্টকাকীর্ণ মুসিবতের দিন, সেই দিন আমার আত্মীয় স্বজন আমার বোঝা সেদিন বহন করবে। আল্লাহ পাক বলছেন, এরপরে শোনেন, এই আয়াতটা মাঝে মাঝে আমি বলি আর আমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন সেই দিন, প্রথমে তার ভাইয়ের কথা বললেন, সেই দিন ভাই আপন ভাইয়ের ছেড়ে পালাবে। আমি এর ব্যাখ্যাটা করছি এর আগে। কেন পালাবে? কারণ দুনিয়াতে মানুষ ভাইয়ের গরম দেখায়, ভাইয়ের অমুক ভাইয়ের লোক আমি, অমুক ভাইয়ের লোক আমি, এইটা একটা গরম। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ওই দিন ভাই আগে পালাবে। তারপরে দেখেন মা ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তারপর তোমার বাবা। কি ধারাবাহিকতা, অসাধারণ শব্দ চয়ন আল্লাহ পাক করছেন যে তোমার ভাই পালাবে আগে। কারণ মানুষ যখন মা বাবা থাকে না, ভাই তো থাকে, ভাইয়ের গরম দেখায়, অথবা দলীয় কোনো ভাইয়ের গরম দেখায় যে আমি অমুক ভাইয়ের দলের লোক, ঠিক আছে। এরপরে দেখেন মার কথা আসছে। মা, যেই মা, গতকালকের ভিডিও আমি দেখলাম একটা, কোথাকার যেন ভিডিওটা দেখলাম মনে নাই, ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, আগের ঘটনা এটা ছিল, আমি বলেছি গতকালকের ঘটনা, ছেলেকে নিয়ে পার হচ্ছিল, বাস চলে আসছে, মা ছেলেকে ধাক্কা দিছে, দুইজনই পড়ে গেছে। অতঃপর মা তার মানে পা দিয়ে সরাইয়া দিছে, সে বাসের নিচে পড়ে গেছে। এইটা হলো মা। এইটা হলো মা, যে নিজের জীবনকে বিলীন করে দিয়ে নিজের আপন সন্তানের জীবনকে সে আবার নতুন করে মানে ফিরাইয়া দেয়, মানে নতুন করে জন্ম দেয় বলা যায়। অথচ সেই মা সেদিন পালাবে। ও আবি, যে বাবা
কি কষ্টটা না করছে আপনার জন্য। আমি এখন বাবার চেহারার দিকে তাকাই, মার চেহারার দিকে তাকাই, আর একটা জিনিস ভাবি, আজ থেকে 10 বছর আগেও আমার মার চেহারা কত সুন্দর ছিল। আমার মায়ের চেহারা খুবই সুন্দর মাশাআল্লাহ, কিন্তু তার চেহারার চামড়াগুলো আজকে কুঁচকে গেছে, অসুস্থ। বাবার দিকে তাকালে মনে হয় যে কি পরিশ্রমটা করছে, দিন দিন এমন দিকে চলে যাচ্ছে যেন মনে হচ্ছে যে আমি মানে খুব বড় একটা নিয়ামতকে আমি হারাতে চলছি, এরকম মনে হয় আমার যতই দিন যাচ্ছে। সেই মা কিয়ামতের দিন, সেই বাবা কিয়ামতের দিন আমার পাশে থাকবে না, আপনার পাশে থাকবে না। এখন বলেন, দুনিয়াতে আপনি আর কার জন্য আশা করছেন যে কিয়ামতের দিন আমাকে সে আমার পথে পাশে এসে দাঁড়াবে? বলেন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াসওয়াহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী এবং তার সন্তান কেউ পাশে এসে দাঁড়াবে, তার স্ত্রী তার সন্তান কেউ এসে দাঁড়াবে না। আল্লাহ পাক বলছেন শোনো, আল্লাহ পাক বলছেন শোনো, এরপরে বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। আল্লাহ পাক বলছেন শোনো হে মানুষ, তোমরা সেই প্রতিপালককে ভয় করো যেই দিন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তান পিতার কোনো উপকারে আসবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক বলছেন শোনো না, কোনো উপকারে কেউ আসবে না। এরপর আল্লাহ পাক বলছেন সেই কিয়ামতের দিন তোমরা কারো শাফাআতও পাবে না। ইয়াউমাইযিল লা তাগফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সেই দিন কেবল আপনি মনে করছেন অমুক আমারে সহযোগিতা করবে না, সহযোগিতা করবে না, শাফাআত করবে না। সেই দিন আল্লাহ পাক যারে সুপারিশের অনুমতি দিবেন সেই কেবল সুপারিশ করতে পারবে। প্রথমে সুপারিশকারী হিসাবে আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, একজন হাফেজে কোরআন সেও তার পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে যদি আল্লাহ পাক অনুমতি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়ের নবী, কেমন দয়ার নবী। তিনি 50,000 বছর পর্যন্ত ওই কণ্টকাকীর্ণ ময়দানে তিনি সিজদায় পড়ে থাকবেন। সিজদায় পড়ে থাকার পর আল্লাহ পাক নবীজিকে বলবেন, হাবিব আপনি মাথা উঠান, দুনিয়াতে আমি আল্লাহ পাক ইসলাম প্রচার করার জন্য, দিন কায়েমের জন্য অনেক কষ্ট আপনার হয়েছে, অনেক কষ্ট আপনি পেয়েছেন, অনেক রক্ত আপনি ঝরিয়েছেন জমিনে। হে রাসূল, আজকের দিনে আপনার কান্না শোভা পায় না, আপনি মাথা উঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, আল্লাহ পাক বলবেন, হাবিব আমি আল্লাহ পাক আপনারে শাফাতের অনুমতি দিয়ে দিলাম। ওই দিন শাফাত করবেন। কাফের বেঈমানরা কি শাফাত পাবে? না, মুমিনদের জন্যই কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাত করবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার শোনেন আল্লাহ পাক অসাধারণ কথা বলছেন। সনব অনেকেই মনে করে ওই দিন শাফাত তো পাবোই, তারপরে চিন্তা করে আমার অর্থ সম্পদ যা আছে সেগুলো দিয়ে আমরা শাফাত পেতে পারি। অর্থ সম্পদ দিয়ে মানে বনি ইসরাঈলরা মনে করতো অর্থ সম্পদ যা কিছু আছে সেই অর্থ সম্পদ দিয়ে আমরা ওই দিন শাফাত পেতে পারি, মুক্ত হতে পারি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলুহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম।
আল্লাহ পাক বলেন ওই দিন যারা কুফরি করেছে কিয়ামতের দিন তারা মুক্তিপণ স্বরূপ যদি দুনিয়ার মতো এমন দুনিয়াও নিয়ে আসে মুক্তিপণ হবে হবে আমি বানায় বলতেছি। এরপরে বলে আল্লাহ পাক অসাধারণ কথা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক বলছেন যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে আসবে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে। আচ্ছা নমরুদের নাম শুনছেন? নমরুদের নাম শুনছেন না? তার অর্থ সম্পদ কত ছিল? অনেক ছিল না? নমরুদের মাথার মধ্যে যখন ন্যাংরা মশা ঢুকলো, কি মশা ঢুকলো? ন্যাংরা মশা। যখন ন্যাংরা মশা ঢুকলো ও তো আর সহ্য করতে পারে না, মাথার মধ্যে গিয়ে কামড়ায়। তখন সহ্য করতে পারে না, কোনো কিছু দিয়ে পিটালে মাথায় ঠান্ডা লাগে না, ভালো লাগে না। তো একটা কর্মচারী রেখে দিল, ওর দায়িত্ব কি জুতা দিয়ে পিটবে। জুতা দিয়ে পিটলে মাথার মধ্যে শান্তি লাগে। ভাই যে যার জায়গা থেকে চিন্তা করেন, আমি তো আমার আন্ডারে 20 জন মানুষ কাজ করে, আমার আন্ডারে 20 জন মানুষ কাজ করে, আমিও এই 20 জন মানুষের কাছে একটা কর্মকর্তা, প্রধান একজন কর্মকর্তা, নাকি বলেন? আমি প্রধান তাদের। আপনি যদি এদের উপরে জুলুম করেন, ওই যে চিন্তা করবেন জুতার বাড়ি, ফিরাউনে মারছে না? জুতার বাড়ি দিয়ে পিটায়া পিটায় আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করছে। অতএব এগুলো খেয়াল রাখতে হবে। যেই কথা বলতেছি সেটা হলো, এই যে নমরুদ, ওর কি অর্থ সম্পদের কম ছিল? ও যদি বলতো সব অর্থ সম্পদের বিনিময়ে আজকে তোমার এই পোকাকে মাথা থেকে বের করে দেওয়া হবে, ও বলতো সব নিয়ে রে, আমার পোকা বের কর মাথা থেকে, আগে আগে মশা বের কর। কাজে লাগছে? অর্থ সম্পদ কাজে, অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু শান্তি নাই। এরকম লোক আছে না? আর আমার এই যে অনেক ভাই আছে এখানে, আমার ভাইয়েরা আরে রিক্সা চালায়, তারপরও রাতে গিয়ে কি আরামের ঘুম দেয়। হয়তো বা 5 বেলা ভালো, 3 বেলা ভালো খেতে পারে না, তারপরেও কি শান্তি তাদের পরিবারে। আর টাকা পয়সার অভাব নাই, অনেক টাকা পয়সা, অনেক জমি জমা, কিন্তু তারপরেও শান্তি নাই। এই যে আল্লাহ পাক বলছেন সেই দিন কোনো অর্থ সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এজন্য বলছেন আল্লাহ পাক, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলো যেন আল্লাহর জিকির থেকে তোমাদের গাফেল না করে দেয়। কারণ এগুলো কোনো কাজেই আসবে না, এগুলো কোনো কাজেই আসবে না। অতএব আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে দূরে সরাইয়া না দেয় সন্তান সন্ততি সম্পদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই দিন কাজে লেগে যাবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন কেবল উপকৃত হবে বিশুদ্ধ অন্তর নিয়ে, যে আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ হৃদয়, বিশুদ্ধ কলব নিয়ে যে আল্লাহর সামনে দাঁড়াবে। ভাই আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ পাক তোমাদের বডি ফিটনেস দেখেন না, কেবল দেখেন তোমাদের অন্তর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথায় কথা চলে আসে, তিনি কি দেখতে সুন্দর ছিলেন? আচ্ছা, এই যে সূরা লোকমান নামে একটা সূরা আছে না, তার আকৃতি মানে এত খারাপ ছিল, মানুষ ছিল খাটো, পা ছিল বাটা মানে ফাটা, নাক ছিল চ্যাপ্টা, একদম হাইতি আফ্রিকার মানুষের মতো হলো কালো, কিন্তু তার নামে সূরা আসলো, সে নবীও না। কারণটা হলো আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন। কি দান করছিলেন বলেন? হিকমত। তার অন্তর ছিল বিশুদ্ধ। সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, প্রথম কথা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান কখন আল্লাহর সাথে শরীক করো। আমরা ওয়াজ করি, আর লোকমান হাকিম ছেলেদের কাছে ওয়াজ করছিলেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ পাক এটা সূরাতে কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক চেহারা দেখে, চেহারা দেখে।